হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমরা তো দেখলেই সকালবেলা আমি পান্তা ভাত দিয়ে ভিডিওটা শুরু করলাম। না সরি, পান্তা ভাত না, ওটা ছিল গরম ভাত আর তার সঙ্গে লাল লাল করে শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ। এটাই আজকে টিফিন করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে এইমাত্র ওপরে যাচ্ছে, ছেলেকে হচ্ছে স্নানটা করে দিয়ে দিলাম। আর হচ্ছে কি, এখনো জামা কাপড়টা মিলতে যাওয়া হয়নি ছাদে, তো আগে ছেলেকে স্নান করিয়ে আসলাম, তো জামা কাপড়টা পরিয়ে দিই। এখন ওপরে বসেছিলাম, বসে এখন একটা ভিডিও এডিট করলাম। 12টা কিন্তু অলরেডি বেজে গেছে। আর তো দেখলে আমাদের বাড়িতে আর কি কলের কাজ শুরু হবে কাল থেকেই, তো তার জন্য এখন এসে সব মিস্ত্রিরা জিনিসপত্রটা রেখে গেছে। আর ছেলে তো একেবারেই আসতে চাইলো না ওই সবগুলো দেখে, তো তার জন্য নিচেতেই আছে। তো এখন 12টা বেজে গেছে, আমিই যাবো নিচে। তো আগে ছাদে গিয়ে জামা কাপড়টা মিলে আসি। তো কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমার জামা কাপড় এখনো পড়ে আছে। তো কোনো ব্যাপার না, কারণ তো গরম তো বিশাল, রোদও তেমন, তো শুকিয়ে যায়, কোনো ব্যাপার নয়। আজ রান্না করেছিলাম এখানে জ্যান্ত মাছের ঝোল, আর তার সঙ্গে ছিল পুঁই শাকের তরকারি। তো এটা আমাদের গাছেরই পুঁই শাক, আর তার সঙ্গে ছিল একদমই ভাত। তো ছেলেকে স্নান টান করিয়ে ঘরে রেখে আসলাম, তো ওর জন্য এখন আমি ভাতটা দেখো গুছিয়ে বেড়ে নিচ্ছি। তো আমারও ভাত খাওয়া করার পর এখন দেখো আমি আসলাম ওপরে, ছেলেকেও সঙ্গে করে নিয়ে চলে আসলাম। আর ছেলেকে এখন হচ্ছে ভাত খাওয়ার পর কিছু না কিছু ফল একটু দিই রোজ, তো তেমনই ওকে আজকে হচ্ছে বেদানাটা দিচ্ছি। তো ওকে ছাড়িয়ে দিলে ও মোটামুটি খেয়ে নেয়, কিন্তু আজকে একটু অন্যায় করেছিল, তাই জন্য আমিই আর কি ছাড়িয়ে দিলাম। আর এইদিকে তো আমার ছেলেকে যদি বেদানা ছাড়িয়ে দিই, ও কোনো কিছুই ঝামেলা করবে না, মানে খুব তাড়াতাড়িই খেয়ে নেবে। মানে এই ফলটা খুবই ওর কাছে প্রিয় লাগে, কিন্তু অতটাও দেয়া হতো না আগে, কারণ শীতের সময় না এই বেদানাটা যখনই খেত ও খুবই ঠান্ডা লেগে যেত, সেটা লক্ষ্য করা গেছে। আর এখন কিন্তু খুবই গরম পড়ে গেছে, সেই জন্য বেদানার রসটা মানে বেদানাটা খাওয়ানো হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমার ছেলের কথা। কালকেই হঠাৎ করে একটা বিরাট কাণ্ড করে ফেলেছে, সেটা হচ্ছে আমার ফোনটায় আর কি জল ঢেলে দিয়েছে। সেটা যে কখন ঢেলে দিয়েছে সেটা দেখতেও পাইনি, তার জন্য আমার ফোনটাই গেছে খারাপ হয়ে। তো তারপরে দেখো আমি এসে একটু বেশি করে জল খেয়ে নিচ্ছি। এখন খুব গরম পড়ে গেছে, এখন কিন্তু প্রচুর প্রচুর জল খাওয়ার দরকার। আর আমি এমনিতেই জলটা একটুখানি বেশিই খাই, জানো তো। তো ছেলেকে আমি এদিকে বেদানাটা ছাড়িয়ে দিচ্ছি, ও খাচ্ছে। আর এখন বাজে 2টো, জানো তো, আজ একটু লেট হয়ে গেল। এখন হচ্ছে ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তারপরে এসে একটু ঘুম দেবো। তো যাই হোক, আবার ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে। হ্যাঁ, কোথায়? মাত্র ঘুম থেকে উঠলাম, আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তো ফ্রেশ হয়ে গিয়েছি। আর যা কাজ জামা কাপড়টা গুছিয়ে রাখা সেটাও গুছিয়ে নিয়েছি। তো তার সঙ্গে সঙ্গে একটু মুড ভালো হলো বেশি, কারণ হচ্ছে আমাদের বাড়ি একটা বিড়াল থাকতো, জানো তো, তাকে হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গোটা 2 সপ্তাহ ধরে দেখতে পাওয়া যাচ্ছিল না এখানকার জুড়ে। মানে ও একদমই বেবি থেকে এখানে ছিল না, সেই জন্য ওর প্রতি প্রচুর টান মায়া দুটোই আছে। কিন্তু ও যেহেতু চলে গিয়েছিল, ভীষণভাবে মনটা খারাপ হচ্ছিল, তো আশা ছেড়েই দেওয়া হয়েছিল যে আর আসবে না। কিন্তু হঠাৎই আজকে আশ্চর্যভাবে এসেছে, তো সেই জন্য একটু ভালোও লাগছে। আর হচ্ছে কি, ও যেত না, গিয়েছে হচ্ছে একটা ওর থেকে বড় বেড়াল আর একটা আছে, তার ভয়েতে চলে গিয়েছিল। তো যাই হোক, দেখে ভালো লাগছে। চলো তাহলে তোমাদের একবার ওকে দেখিয়ে। আবারও 2 সপ্তাহ পর দেখা পেলাম এনার। তো মানে এ তো একেবারেই ছোট্ট থেকে আমাদের বাড়িতে ছিল, তার জন্য না খুবই একটা মায়া টান বলো আছে। তো সেই জন্য কদিন ছিল না, ভীষণভাবে মনটা খারাপ হচ্ছিল। তো আসা মাত্রই ওকে দেখো আমি বিস্কুট খেতে দিলাম, আর এদিকে আমার ছেলে জল খাচ্ছে। কি বলো তো, আর কি এতদিনের জন্য কোনো দিনই ও যায় না, এখানেই থাকে বরাবরই। তো 1 দিন 2 দিনের জন্য হয়তো গেল, কিন্তু এবারে অত দিনের জন্য গিয়েছিল, তো আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম যে ও আর ফিরে আসবে। ছবি দেখছি আর একবার করে রান্নাঘরে আসছি। তো এখন আমার ডাল অলরেডি সিদ্ধ বসিয়েই গিয়েছিলাম, এদিকে দেখো ডাল, আর এটা হচ্ছে মুসুর ডাল, এটাই হচ্ছে রাতে আজকের জন্য। তো সেটাই এখন করছি, সিদ্ধও হয়ে গেছে, তো চাপা দিয়েছিলাম তার জন্য তাড়াতাড়ি কিন্তু হয়েই এসেছে। তো যাই হোক, এখন চলো তাহলে, নুনটা দেওয়া হয়নি, নুন আর একটু সামান্য জল দিতে হবে, সব দিয়ে।
রান্না করে আসলাম, এখন আবার বাজে 8:30। তো 8:30টার সময় চলে আসলাম। এবার হচ্ছে রুটিগুলো ঝপঝপ করে গ্যাসে করে নেব। তো প্রথমে সব রুটিগুলো দেখো আমি আর কি বেলে এক জায়গায় রেখে দিয়েছি, তারপরে গিয়েই একটা একটা করে ভাজবো। যেহেতু গ্যাসে করছি না, একবার করে বসা ওঠা এটার একটার জন্য না আমি কি করি, যখনই করি অনেকটা বেশি রুটি হলে অর্ধেক অর্ধেক করে করি, যখন কম রুটি, তো যেমন আজকে কম একটু রুটি হয়েছিল সেই জন্য একেবারেই সব বেলে নিয়েছিলাম। আর আমার ছেলের জন্য হচ্ছে করেছিলাম রুটি, আর আমার বরের জন্য করেছিলাম পরোটা। যেহেতু মুসুর ডালও মানে রুটি এমনিতেই না খুব একটা খেতে চায় না, ওকে রোজ পরোটা দিলে কিন্তু রোজই ভালো, কিন্তু রোজ তো খাওয়া ঠিক না, তো সেই জন্য আর কি একদিন রুটি একদিন পরোটা এরম করেই খায়। তো আগে তো একদমই এসব খেত না, মানে রোজই ভাত খেত, তো এখন কিন্তু রুটি বা পরোটা সেটা খায়। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম। আর এদিকে নজর গেল আমার ফুলদানিটার ওপরে, মানে ড্রেসিং টেবিলের ওপরে এটা রাখা থাকে, ভীষণভাবে নোংরা পড়ে গেছে, মানে পাতার ফাঁজ ভাঁজগুলোই। তো সেই জন্য কী করি, সব কাজকর্ম সেরে, যেহেতু আমার বর এখনও আসেনি, ওটা একটা মেকআপ ব্রাশ দিয়ে এখন দেখো পরিষ্কার করতে বসেছি। এখন ওপরে চলে এসেছি খাওয়া দাওয়া করে, আমিও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার বর কিন্তু এখনো পর্যন্ত তো আমার বর কিন্তু এখনো পর্যন্ত আসেনি। রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, 9:20 মতো বাজে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও।